আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হলো নির্ভয়া সরণি। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তায় কাজের সূচনা হয়। এলাকার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তার সময়কালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। এই দিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণি। এই বিষয়ে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, নির্যাতিতা চিকিৎসকের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ। এই বিষয়ে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, রাস্তার উদ্বোধন করলাম না, শুভারম্ভ করলেন, শিলান্যাস, যার নাম দিয়েছেন অভয়া সরণি। কি বলবেন এই বিষয়টা? নির্ভয়া সরণি। এ রাজ্যে অরাজকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আমার ছোট্ট বোন, যে বোন তার স্বপ্ন নিয়ে এমডি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিল আরজিকরের মতো একটা মেডিকেল কলেজে, তার নির্মম মৃত্যু, তাকে ধর্ষণ করে খুন করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা সিম্বলিক প্রতিবাদ রেখে গেলাম আমরা। ওই বোন তার আত্মা উপর থেকে হয়তো দেখছে বা শুনছে, তার অমরত্ব লাভ করেছে। কিন্তু আজকের দিন আমাদের সকলের কাছে বেদনার, কষ্টের, দুঃখের। আপনারা ভাবতে পারবেন না, 9 তারিখের পরে 14 তারিখ আরজিকরের যে ঘটনা ঘটেছে, মহামান্য আদালত, উচ্চ আদালত, কলকাতা আদালতের প্রধান বিচারপতি তিনি সিবিআই ইনকোয়ারি দিয়েছেন। আরজিকর হাসপাতালকে প্রোটেকশন দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরজিকর হাসপাতাল আছে। যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়তে যায় তাদের বহু স্বপ্ন থাকে, তারা সেই স্বপ্ন নির্ভয়া পূরণ করতে পারল না। আজ তার বাবা মা হয়তো ভাবছেন তারা একা নন। আমরা সকলে তাদের সাথে আছি। আপনারা দেখেছেন মানুষের জনজাগরণ, প্রতিবাদের ভাষায় মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, হাজার হাজারো, লাখো লাখো মানুষ তারা এর প্রতিবাদ জানাচ্ছে। তা আমি মনে করি আমি একজন সাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমার নেতা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে নির্ভয়ার পরিবার নিশ্চিতভাবে সুবিচার পাবে। মহামান্য সুপ্রিম কোর্টের মহামহিম প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তার কাছ থেকে নিশ্চিতভাবে আমরা এমন আদেশ পাব যে আদেশে এর সাথে যুক্ত যারা, সন্দীপ ঘোষ বা অমুক তমুক নাম বলে লাভ নেই, বহু মানুষ যুক্ত আছে, তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হোক, এই দাবি আমি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।